নমস্কার বন্ধুরা, প্রজাপতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে দারুণ মজার একটি বিস্কুট রেসিপি তৈরি করে দেখাবো। এই বিস্কুট খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। এই বিস্কুট একবার তৈরি করে 1.5 থেকে 2 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা অবশ্যই দেবেন, তাহলে বিস্কুটটা অনেক মজার হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচটাকে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 4 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে একটু সময় নিয়ে ময়নটা দিতে হবে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, কারণ ময়নটা যত ভালো হবে বিস্কুটগুলো খেতে তত মুচমুচে হবে আর খেতেও অনেক মজার হবে। দেখুন, এইভাবে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে দিলেই যখন দেখবেন ভেঙে যাচ্ছে তখন বুঝে নেবেন ময়নটা পারফেক্ট হয়েছে। এখন একটি ছোট বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। চিনি ও জলটাকে একটু গুলিয়ে নেব, বেশি গুলাবো না। চিনির দানাগুলো যেন ঠিক এমনি থাকে। এখন এর মধ্যে অল্প অল্প চিনির মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ডো থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে রুটির মতো শেপ দিয়ে দেব। এই রুটিটা একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখন একটা ছুরি দিয়ে এই সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পরে বেলে নেব। এরপর লম্বা লম্বি দাগ টেনে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো দাগ টেনে কেটে নিতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপে বিস্কুটগুলোকে করব। এভাবে উল্টো দিক থেকে এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলোকে কিন্তু এভাবে কেটে নিতে হবে। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এগুলোকে এরপর এক সাইডে তুলে রেখে দিচ্ছি। এখান থেকে একটা বিস্কুট নিয়ে আমি ছুরির উল্টো পাশ দিয়ে লম্বা লম্বি দাগ টেনে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো যেন ঠিক এভাবে হয়, বেশি মোটা কিংবা বেশি পাতলা করলে হবে না। আমি আপনাদের আরও একটি করে দেখাচ্ছি। এগুলোকে বেশি সময় ধরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তার জন্য উনুনে প্যান বসিয়ে দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়ার সময় অনেক বেশি নরম থাকে, তাই হালকা হাতে এগুলোকে দিতে হবে এবং হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকাভাবে নাড়াচাড়া করে বিস্কুটগুলোকে 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নিতে হবে। প্রথমে বিস্কুটগুলোকে অনেক বেশি নরম মনে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি খাস্তা মনে হবে।
এগুলোকে আমি এরপর তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। এভাবে আমি আরও দুটো স্টেপে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বিস্কুটগুলো কতটা খাস্তা মনে হচ্ছে। যারা চার সঙ্গে বিস্কুট খেতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করবেন।